দলের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে এসে ম্যাচটা বের করে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু টিম সৌদি অধিনায়ক এটা কি করলেন? সিকান্দার রাজা অধিনায়ক ছিল, সেটাই তো ভালো ছিল। মরাবাচার লড়াইয়ে আজকের ম্যাচে টিম সৌদিকে অধিনায়ক করে আবারও খেলা শুরু করে শারজা ওয়ারিয়ার্স। কিন্তু শেষ দিকে এক ওভারেই খরচ করলেন 18 রান, রীতিমতো ম্যাচটা সেখানেই শেষ। অথচ এর আগের ওভারেই দুর্দান্ত বোলিং করে মাত্র 5 রান খরচ করে তাসকিন আহমেদ ম্যাচটাকে বের করে দিয়েছিলেন। আমি যদি আপনাদের বলতে চাই তাহলে দেখবেন শেষ 18 বলের প্রয়োজন ছিল 26 রান। এমন সময় বল হাতে নিজের তৃতীয় ওভার করতে আসেন তাসকিন আহমেদ, আর ওই ওভারে দারুণ বোলিং করে তাসকিন আহমেদ একটা উইকেটও পেয়েছেন, ফিরিয়ে দিয়েছেন লুইস পলিকে। রীতিমতো বোল্ড করে দিয়ে এই ব্যাটসম্যানকে ফিরিয়ে ওই ওভারে তাসকিন করলেন দুর্দান্ত বোলিং, খরচ করলেন মাত্র 5 রান। তাতে আপনারা যদি দেখেন তাসকিনের ওভার শেষ 12 বলের প্রয়োজন ছিল 21 রান, অর্থাৎ ম্যাচটা বের হয়ে গিয়েছিল, চাপে পড়ে গিয়েছিল দুবাই ক্যাপিটালস। কিন্তু এরপরেই বোলিং করতে আসে তাসকিনের সাথে হাই ফাইভ করে দলটির অধিনায়ক টিম সৌদি। এই অভিজ্ঞ নিউজিল্যান্ড বোলার বোলিং করতে এসে রীতিমতো দুবাই ক্যাপিটালস ব্যাটারদের সামনে অসহায় হয়ে পড়ে। খরচ করে 4টি বাউন্ডারি হজম করে খরচ করলেন 18 রান। তাতে শেষ 6 বলে শুধু প্রয়োজন ছিল 3 রান। সবারই মন মানসিকতা ভেঙে গেছে। পরের ওভারে তাসকিন আহমেদের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রুবমান পাওয়েল দলকে জিতিয়ে দেন, যেখানে ব্যাপকভাবে হতাশ হয়েছেন তাসকিন আহমেদ নিজেও, হতাশ হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক সিকান্দার রাজা নিজেও। কেননা টিম সৌদির কাছ থেকে এমনটা কোনোভাবেই প্রত্যাশা ছিল না তাদের কাছে। যেখানে তাসকিন আহমেদ ম্যাচটাকে চাপিয়ে দিয়েছিলেন, সেখানে এভাবে হারিয়ে দেওয়া সত্যি দুঃখজনক ব্যাপার।